সোনা দেখতে পাচ্ছ এখন ডেকে যাচ্ছে, আসে না। তোরা তোরা চলো গিয়ে দেখি কি করে ও। তোকে যে এতবার আমি ডাকলাম তুই আসলি না কেন বল? হ্যাঁ তুই আসলি না কেন বল? তোকে যে আমি এতবার ডাকলাম তুই আসলি না কেন? হ্যাঁ আবার চলে যাচ্ছিস? যা, টাটা। ও আবার চলে গেছে। তো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করে যাক। আমার কিন্তু সব কাজ হয়েই গেছে, এখন আমি বসে আছি। আর হচ্ছে একটু ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্য একটু লিপস্টিক করেছিলাম, দেখতেই পাচ্ছ লিপস্টিক দেওয়া ঠোঁটে। তো আজকে কিন্তু সব কাজ কমপ্লিট, রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তবেই এসছি। তো ঠিক আছে, দেখতে থাকো কী করছি না করছি। আজকে জানি না কী যে দেখাবো, সেটাই ভাবতে পারছি না যে আজকে কী দেখাবো তোমাদেরকে। তো দেখা যাক সারাদিন কী করি। তো দেখো বিছানায় কিন্তু অনেকগুলো জামা কাপড় জমা হয়ে গেছে, মানে এগুলো সব ধুয়ে রাখা জামা কাপড়। এগুলো আর ভাঁজ করে উঠতে পারিনি। আর এই ঘরে যেহেতু কেউ আমরা থাকিও না, জাস্ট এই ঘরে সব জিনিসপত্র রাখা হয়, তাই জন্য এই ঘরে কিন্তু ধুয়ে জামা কাপড়গুলোও এই ঘরেই রাখি, এই বিছানায়। তারপর আস্তে আস্তে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো এদিকে দেখো আমি কিন্তু এক এক করে সবগুলো ভাঁজ করে নিচ্ছি। আসলে এগুলো যখন আমি বাপের বাড়ি গেছিলাম তখন কিন্তু এইগুলো তখনকার জামা কাপড় এখনও ভাঁজ করে উঠতে পারিনি, তো সেইগুলোই এখন এক এক করে সব ভাঁজ করে নিচ্ছি। তো এদিকে কিন্তু সব কিছুই আমার কমপ্লিট, এখন শুধু জামা কাপড়গুলো ভাঁজ করে নিলেই হয়ে যাবে। তো দেখো এদিকে প্রচুর জামা কাপড় হয়ে গেছে, মানে না ভাঁজ করতে করতে অনেক জামা কাপড় হয়ে গেছে। তো আজকে এগুলো ভাঁজ না করলে হবেই না, কারণ বাইরে আরও অনেক জামা কাপড় শুকোতে দেওয়া হয়েছে, ওগুলোও কিন্তু আনতে হবে। তারপর না এত এত জামা কাপড় দেখলে না আবার মাথা ঘুরিয়ে যায়। সেই জন্য কিন্তু আমি এখন জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর তোরার জামা প্যান্ট, তারপর হচ্ছে সব কিছু মিলিয়ে অনেকগুলো জামা প্যান্ট হয়ে গেছে। তো এদিকে চলো তোমাদেরকে দেখাচ্ছি, সবগুলো জামা প্যান্ট কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি যা যা ছিল। তো দেখো এদিকে কিন্তু আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরের পরে কিন্তু একবারে সন্ধেবেলা চলে এলাম, আর এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে। ঘুরতে বলতে এই তোরার জন্য জুতা কিনতে যাব। ওর জুতাগুলো না একদম মানে দুটো, একটা তো ছিঁড়ে গেছে আর একটা প্লাস্টিকের, ওটা পরলে ওর পা গরম হয়ে যায়। আরেকটা আছে এটা পরতে পরতে একদম মানে পুরানো হয়ে গেছে, সেই জন্যই ওর জন্য একজোড়া জুতা কিনতে যাচ্ছি। তো চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি করছি না করছি, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো তোরাকে আজকে একটা সুতির জামা পরিয়ে দিয়েছি নর্মাল। তো এই জামাটা পরেই ও যাচ্ছে। এদিকে তো ঘাট দিয়ে একদম পড়ে যাচ্ছে রে মা। হ্যাঁ, তো চলো এখন আমরা বেরু বেরু দিতে যাচ্ছি। চলো, এটা আলনায় ছিল কেন যাচ্ছিস? ও তোমার কাছে আসলো, তাহলে তুমি থাকো, টাটা। যাবা 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 তুমি যাবা? টাটা দিয়ে দাও আন্টিকে, টাটা টাটা দাও। হ্যাঁ চলো 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 চলো, আসো আসো আমি গেলাম। আসো আসো আসো,
টাটা দিয়েই যাচ্ছে দেখো। পড়ে যাবি তো এখন। এখন কিন্তু সবার প্রথমেই চলে যাব তোরার জন্য জুতা কিনতে। জুতার দোকানেই সবার প্রথম যাব। আমরা যে দোকান থেকে সব সময় জুতা টুতা কিনি আমরা সেই দোকানেই যাচ্ছি। তো চলো সেই দোকানে যাওয়া যাক আর দেখা যাক আজকে কি সেই দোকানে তোরার জুতা মেলে কি না। তো এদিকে দেখো আমরা কিন্তু জুতার দোকানে চলে এসেছি, কিন্তু যেরকম জুতা আমরা চাচ্ছি সেরকম জুতো একদম পাচ্ছি না, আর আমাদের পছন্দও হচ্ছে না কোনো জুতো। দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমাদেরও এগুলো পছন্দ হবে না, একদমই পছন্দ হবে না। আমার তো এগুলো একদমই ভালো লাগে না। তো তারপর এখান থেকে কিন্তু গিয়ে আমরা সোজা বাজারে ঢুকে যাচ্ছি। দেখো এটা কিন্তু আমাদের মাথাভাঙ্গা বাজার। তো আমরা বাজারে ঢুকে যাচ্ছি, এখন দেখা যাক এখানে জুতা পাই কি না। হ্যাঁ এটা ওরে বাবা রে। তো তারপর ভাবছিলাম যে এখান থেকেও জুতা নিব না, কারণ পছন্দ হচ্ছিল না সেরকমভাবে কোনো জুতোই। তারপর তোরা এটা কিছুতেই ছাড়ছে না, তারপর কি আর করব, তারপর এটাই নিয়েছি, মানে এটার কালারটা আলাদা একটা নিয়েছি। তারপর কিন্তু তোমাদের দাদাভাই বলছিল কি খাবে কি খাবে, তারপর আমি বললাম এই গরমে আর কি খাবো, আইসক্রিমই নিয়ে নিই, বাড়িতেও গিয়ে আরাম করে খাবো। তারপর কিন্তু এখানে আইসক্রিম নিয়ে নিলাম, নিয়ে তারপর কিন্তু এখন বাড়ি চলে যাব, কারণ গরম লাগছে, এত মানে গরম পড়েছে যে আর ঘুরতেও ইচ্ছে করছে না। সেই জন্য কিন্তু তারপর আমরা সোজা বাড়িতে রওনা দিয়ে দিয়েছি। এখন চলো বাড়ি যাওয়া যাক। তো বাড়ি চলে এলাম, বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম, যতক্ষণ স্কুটিটা মানে চলে ততক্ষণ একটু হাওয়া আসে স্কুটির হাওয়া, কিন্তু মানে যখন দাঁড়াই তখনই প্রচণ্ড গরম। আর বাজারে এত ভিড় ছিল যে বলার মতো না, এত গরম লাগছিল। তারপর তো আর ভিডিও করতে পারিনি। আর তোমরা তো দেখলেই তোরা একটা জুতা ধরে রাখছিল, তো সেই জুতাটাই এনেছি, কিন্তু কালার আলাদা এনেছি, ঠিক আছে। তো তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন ড্রেস ফ্রেস ছাড়ি, আর 8টা 10 বেজে গেছে, এখন ভাতও বসাতে হবে, তোরা খাবে। তো ঠিক আছে, আবার পরে আসছি। তো চলো এবার তোমাদেরকে জুতাগুলো দেখানো যাক। এই যে তোরার জুতো, এই জুতোগুলো নিয়ে এসেছি, মানে ও যেগুলো ধরেছিল সেগুলো ছিল নীল কালারের, আর সেম টু সেম কালার চেঞ্জ করে এই কালারটা নিয়ে এসেছি। আর এদিকে দেখো সবাই বসে আছে এখন, এখন কিন্তু এসি চালিয়ে একটু বসে আছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে। তোমার জন্য স্পেশাল কেশর পেস্তাটাই তোমাকে দিলাম, নাও খাও, টেক দিস, ধরো। ওরে বাস দেখো, দুইটা এনেছি দুই রকমের, ঠিক আছে। আর দুই রকমের আনলেই আমার দুটোই খেতে ইচ্ছে করে। একটা কি একটা হচ্ছে আমেরিকান জুস, নাটস আমেরিকান নাটস নাটস, হ্যাঁ, আর একটা হচ্ছে কেশর পেস্তা, তো দুটোই আমি কেশর পেস্তা, তো দুটোই আমি টেস্ট করে দেখি, ঠিক আছে। আমি হচ্ছে আইসক্রিম লাভার, ঠিক আছে। হুম, দুটোই এত ভালো বলার মতো। মাকে কর্নেটোটা দিছো? না এখনো শক্ত হয় নাই। তো মারটা এখনো শক্ত হয়নি, মা কর্নেটো খেতে খুব ভালোবাসে, ওই জন্য মার জন্য কিন্তু কর্নেটো নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। না আমি একটু টেস্ট করে নিই, তারপরে এসির মধ্যে নিয়ে যাচ্ছি, মেয়েটাকে নিয়ে তারপরে খাবো। তুমি যদি আসতে চাও প্লিজ এসো। ঠিক আছে, না ঘোরাও, কেন অফ করবো, আমি খাবো না। আমি তো এটাই খাবো নাকি? হ্যাঁ। সিরিয়াস বলি, কেশর পেস্তাটাই আনে বলে। দুইটাই খুব ভালো গো, দারুণ। খাও, পাকে মাথা নিয়ে। ওকে, তো মারটা না বলে এখনো নরমই আছে, শক্তই হয় না, এই 2 সেকেন্ডে শক্ত হয়ে গেল।
ওই ওখানে আছে। আমার নাই, আমাকে দিল না। হ্যাঁ, আমি তো সবসময় আলাদা আলাদা থাকি। আমি এক ঘরের মধ্যে বসে থাকি, খাইতে পারি না গো। আমি খোলামেলা জায়গায় খাইতে ভালোবাসি। সোনা, কি করবি? টেস্ট করবে। হ্যাঁ, শাশুড়ি মাকে এভাবে বলাটা কি আমার আদৌ ঠিক হয়েছে? দেখো আরো ভালো করে গিয়ে বসছে। কি দারুণ! আমার জীবন তখন দেখা দিলে আইসক্রিম খাওয়া একে বলে, বুঝছো? নাকে, ঠোঁটে, মুখে ভরানোকেই বলে আইসক্রিম খাওয়া। ও জানে তো আইসক্রিম খাইছে তো, এরকম ভাবে ও দেখে না। ওই যে বইটার উপর, বইটার মধ্যে আছে তোরা খায় এরকম না। এই আইসক্রিম ভালো এই নে ধর ধর নে নে নে, ধর ধর দিদিয়ার থেকে আইসক্রিম খা। ধরতে বলুন না মা। এই যে দাও 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 কাম করে মুখে বলে না তো মুখে দে ও পিছে দাও কি করতেছে নাকে? এ হয়েছে, অনেকখানি খাইছে, আচ্ছা, ঠিক আছে ঠিক অনেকখানি। আছে ঠিক আছে দাঁড়া। আমি বলে গেল সোনা, দিয়ে দাও দিদিয়াকে, দিয়ে দাও। চলো মুখ তো ধুয়ে আসি, আসো 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 আসো। আর খাইতে লাগবে না, মা তুমি আর দিও না, দিও না, ঠান্ডা লেগে যাবে। অনেকখানি খাইছে, আবার জিভ দিয়ে টানে। দেখি দেখি এদিকে তাকা। দেখি কি খাইছিস? আপাম। আইসক্রিম। আপাম না, আইসক্রিম। আইসক্রিম আপাম আপাম বলছে।